হ্যালো এভরিওয়ান, হোলি চলে এসেছে। তো আমি ভাবছি একটু কিছু মিষ্টি বানাই। প্রতি বছরই কিছু না কিছু মিষ্টি আমি বানিয়ে ঘরে পুজো দিই। তো এবারে ভাবছি আমি একটু পুরী স্টাইলের গজা বানাবো। তো চলো দেখে নেওয়া যাক কীরকম করে বানাই। আর হ্যাঁ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা নিজেরা নিশ্চয়ই ট্রাই করবে। ট্রাই করি আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। তো চলো দেখে নিই। তো এখানে আমি 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে একটু নুন অ্যাড করলাম। আর ময়াম করার জন্য এখানে চিনি দিলাম। আর আমি দিয়ে দেব 3 চামচ মতো ঘি। ঘিয়ের বদলে কিন্তু আপনারা এখানে ডালডা বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এদিকে আমি একটু জল বসিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল, যেটা দিয়ে আমি ময়দাটাকে মাখবো। তো ময়ামটা ভালো করে আগে ময়দার সাথে মিশিয়ে দিয়ে তারপর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা একটু খেয়াল রাখতে হবে যাতে খুব নরম না হয় আবার খুব শক্তও না হয়। মিডিয়াম, যেরকম আমরা রুটির জন্য বা পরোটার জন্য আটা বা ময়দা মেখে থাকি সেরকম টাইপেরই হবে। মাখা হয়ে গেলে এটাকে মিনিট 20 রেখে দিতে হবে। 20 মিনিট বা আধ ঘন্টা আপনি রেখে দেবেন। আর এদিকে আমি একটু জলে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছিলাম। 150 মতো আমি চিনি দিয়ে চিনি শিরাটা তৈরি করেছি। তারপরে ময়দাটাকে লেচি কেটে রুটির মতো করে বেলে নিয়েছি। বেলে তার উপরে এরকম ঘি আর ময়দা গুঁড়ো দিয়ে রুটিটাকে ভালো করে কভার করে দিতে হবে। তো আমি মোটামুটি 7টা মতো আর কি এরকম বড় বড় রুটি তৈরি করব। আর রুটিগুলো একটু পাতলা হবে, মানে সাইজগুলো একটু পাতলা হবে আর একটু বড় হবে। তারপরে আস্তে আস্তে একটা রুটির ওপরে আরেকটা রুটি দিয়ে দিয়ে গজার যে লেয়ারটা হয় তার জন্য সেই লেয়ার অনুযায়ী আমি এখানে 7টা রুটি পরপর এরকম একটু ঘি আর ময়দা ছড়িয়ে ছড়িয়ে তার উপরে আরেকটা করে এরকম রুটি দিয়ে দেবো। প্রত্যেকটা রুটি দেওয়ার আগে কিন্তু ঘি আর ময়দাটা এরকম করে স্প্রেড করে দিতে হবে। তাতে কী হবে, লেয়ারগুলো যে পুরীর যে গজাগুলো হয় তার মধ্যে যে লেয়ারগুলো দেখা যায় সেই লেয়ারগুলো প্রপারলি বোঝা যাবে। আর ভেতরে যে চিনির যে শিরাটা আছে সেটাও কিন্তু ভালোভাবে ঢুকবে আর এটা বেশ মচমচে হবে, তাহলে ভেতরটা তাহলে কাঁচা থাকবে না। এখানে আমি ঘিয়ের ব্যবহারটাই করছি মেনলি, আপনারা কিন্তু এখানে ডালডা বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো মোটামুটি এরকম 7টা রুটি আমি এইভাবে লেয়ারটা তৈরি করে নিয়েছি। এবার আমি সাইড দিয়ে এটাকে রোলের মতো করে নেব। রোলটা কিন্তু একটু যেন টাইট হয়, ঢিলে না হয়। তো এরকমভাবে আপনাকে রোল বানিয়ে নিতে হবে পুরো 7টা রুটিটা। একটু চেপে চেপে টাইটলি এই রোলটা করতে হবে। এবারে এটাকে পরপর 7-8টা যতটা পিস বেরাবে সেইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। আমার এখানে মোটামুটি 8টা মতো পিস বেরিয়েছে। এইবারে যে ছোট ছোট করে আমি পিসগুলো কাটলাম সেটাকে এবারে গজার মতো একটু লম্বা মতো করে অল্প করে ময়দা দিয়ে বেলে নিচ্ছি।
দেখুন এখানে লেয়ারগুলো মোটামুটি বোঝা যাচ্ছে, যখন এটা তেলে ছাড়বো তখন লেয়ারগুলো প্রপার বোঝা যাবে। এদিকে আমি সাদা তেল কড়াইয়ে গরম করে নিচ্ছি, হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে তারপর একটা একটা করে গজা আমি এর মধ্যে ছেড়ে দেব। ভাজতে একটু টাইম লাগে গজাটা, তো এখানে আপনাদের কিন্তু গজাটা ছেড়ে দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে নেবেন। মিডিয়াম ফ্লেমে আপনাদের গজাটাকে ভেজে নিতে হবে। আপনাদের দেখায় একটু লেয়ারটা দেখুন, ভেতরে লেয়ারগুলো ভালোই বোঝা যাচ্ছে, এ দেখুন। দেখুন লেয়ারগুলো এবার যখন কালারটা চলে আসছে, লেয়ারটা কিন্তু প্রপার বোঝা যাচ্ছে। একটু লালচে বা ব্রাউন মতো করে ভেজে নিতে হবে ভালো করে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না, ভেতরটা আপনার প্রপার ভাজা হয়ে যাবে। এইভাবে আমার গজাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন গজার পুরো লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কি সুন্দর মুচমুচে হয়েছে। এদিকে আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, গজাটা ঠান্ডা হওয়ার পর আর চিনির শিরাটাও ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে মিনিট 20 থেকে 30 সেকেন্ড আমি গজাগুলোকে ডিপ করে নেব। খেয়াল রাখবেন চিনি শিরা যেন ঠান্ডা অবস্থায় আর গজাটা যেন ঠান্ডা অবস্থায় থাকে, সেইভাবে ডিপ করতে হবে, কারণ গরম গরম দিলে কিন্তু গজাটা মচমচের জিনিসটা নেতিয়ে যেতে পারে। তো মিনিট 20-30 সেকেন্ড ডিপ করে নেওয়ার পর এভাবে প্রত্যেকটা গজা তুলে নিতে হবে। দেখুন পুরি স্টাইলের গজা মোটামুটি